আগে থেকেই ইট ওয়াজ আই থিঙ্ক ওইটা করা হয়েছিল, ওরা রেকর্ড করেছিলেন এই ইয়েটা, কেসটা। তো সেটা এই সময় এসে গেল। আমার তো মনে হয় এইরকম এইটাল সময়ের জন্যে ওটা আর পাশ কাটানো হলো না। এটা তো এখন তো থিয়েটারেও আরম্ভ হয়েছে, সবাই অনেক ইয়াং মহিলারা এটা নিয়ে এখন খুব এবং এইটাকে ওরা একটা আইন বানাতে চায়। সত্যি কথা, এগুলো তো করা উচিত। এইটাও চলছিল, ওইটাও চলছিল, তার উপরে এইটা এসে গেল। আমি না পার্সোনালি কিছু বলতে পারি না। পার্সোনালি আমি অ্যাপার্ট ফ্রম সামটাইমস যেটা হয় যে মেল ফিমেলের একটা ব্যাপার হয়, একটা গোষ্ঠী যাদের মধ্যে বেশিরভাগই পুরুষ মানুষ, তারা হয়তো আমাকে একটু সাইড লাইন করে দেয়, তারা আমাকে তাদের সঙ্গে নিতে চায় না। আমার এই নাটকের ফ্র্যাটার্নিটিতে আমি কিন্তু একটু পেরিফেরিতে আছি, যারা আছেন তার মধ্যে কিন্তু আমি নেই। অতএব সেইটা হয়, সেটা আমি ফিল করি। কিন্তু এই ডিরেক্ট মানে রেপ অ্যান্ড মোলেস্টেশন, এটা আমি আই হ্যাভেন্ট এভার এক্সপিরিয়েন্সড। কিন্তু কথাটা হচ্ছে যে একটা মাথায় মোটামুটি বুঝতে পারি অনেকে হয়তো নাম না নিয়ে আমাকে বলেছে, অনেক মেয়ে নাম বলেনি কিন্তু বলেছে এরকম হয়েছে। তো সেইগুলো যে সবাই তো বানিয়ে বলবে না, অতএব এটা একটা হচ্ছিল তার মধ্যে এইটা জাস্ট টু মাচ। বন্ধ থাকেনি, এই নিয়ে ওনার ক্ষেত্রে থার্ড টাইম হলো। প্রথমবার তখন আমাদের আর্টিস্ট ফোরামে কমপ্লেন করা হয়েছিল, তারপরে উনি আবার ক্ষমা চাইলেন। কিছুদিন আগে আমাদের একজন বন্ধু সহকর্মী প্রতিবাদ করলেন, সেটা নিয়েও কিছুই হলো না। সবাই আসলে উনি যখন যিনি ক্ষমতায় থাকেন তার এত অদ্ভুত নিবিড়ভাবে ঘনিষ্ঠ হয়ে যান এবং তার জন্য ওনার যা যা সুযোগ সুবিধা উনি নিতে থাকেন, এবং তার ফলে হয়তো সবাই মনে করে যে ফাইনালি বলে কিছু হবে না, আমি নিজেই সরে যাই। এরকম অভিজ্ঞতা তো আমারও অনেক ক্ষেত্রে হয়েছে। আমারও তখন মনে হয়েছে যে হয়তো আজকে আমার যেটা বলার সাহস হয়েছে বা যে জায়গার যে ওজুদ হয়েছে, আজ থেকে 10 বছর আগে ছিল না। আমার সাথেও আমার হয়তো মনে হচ্ছে আমি বললে কেউ বিশ্বাস করবে না, তার থেকে চুপ করে যাই। যখন পাওয়ারফুল লোকেরা বলছেন এবং আজকে থার্ড টাইম বলার পর যখন দেখা যাচ্ছে ডিরেক্টর্স গিল্ড এই ডিসিশন নিয়েছেন, এবং আমাদের প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ ডিরেক্টর্স গিল্ডের প্রতি, এবং আমরা গ্রেটফুল যে থ্যাংক ইউ ডিরেক্টর্স গিল্ড যে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। আশা করছি আগামী দিনে এটা দেখে আরও অনেকেই আছেন যারা এই ধরনের কাজ করেন, সেই নাম যতক্ষণ না উইথ প্রমাণপত্র সামনে আসছে আমরা বলতে পারছি না, বাট আমরা অনেকেই ভেতরে জানি। তো তারা সংযত হবেন এবং বারবার করে বলছি, যাদের মনে হচ্ছে তাদের কোনো ব্যক্তিগত সম্পর্কের নিরিখে কাজ করার ইচ্ছে আছে, সেভাবে তারা কাজ করুন, কিন্তু সেটা যেন কনসেনসুয়াল হয়। কাউকে কাজের কারণে এটা ওনারা বাধ্য করতে পারেন না। যে কাজ করার একমাত্র যোগ্যতা হচ্ছে কম্প্রোমাইজ করা, সেটা যে কোনো পেশার ক্ষেত্রে। শুরুতে হয়েছি ডেফিনেটলি, সেটা নিয়ে তখন খবর হয়েছে, আমি একটা কাজ ছাড়তেও গেছিলাম। তারপরে সেটাতে যথারীতি আমাদের সংগঠন এবং প্রযোজক পরিচালক, তখন তো জিনিসটা সোশ্যাল মিডিয়া ছিল না, নিজেদের মধ্যে সেটা ক্ষমা চেয়ে সেটা সমাধান হয়েছে, এবং সত্যি তিনি ইনটক্সিকেটেড অবস্থায় যেটা করতেন, তারপরে ক্ষমা চাওয়ার পরে সেই ধরনের সমস্যা হয়নি, কিন্তু সেই কাজটাও আমি আর কন্টিনিউ করি, তারপরে তার সাথে কাজটা করি। আমার সামনাসামনি দেখালে ভালো, হ্যাঁ এর বাইরে। আর এখনকার কথা বলছো, এখনও তো কম বেশি হয় না বলে মিথ্যে কথা বলা হবে। এবং সবথেকে মজার কথা, সব মলেস্টেশন না ফিজিক্যালি হয় না, কাউকে মুখেও করা হয়। সারাক্ষণ মৌখিকভাবে কাউকে ফোর্স করাটাও কিন্তু মলেস্টেশন। যে কবে কম্প্রোমাইজ করবে সেটা বলার ছলটা খুব, হয়তো বলার ভঙ্গিটা হচ্ছে প্রচণ্ড রকমের ইয়ার্কি করা। তো ইয়ার্কি মানুষ একদিন করে, আর ইয়ার্কি করার পর কেউ যদি বলে এটা আমার পছন্দ হচ্ছে না, বাট তারপরে মাসের পর মাস, বছরের পর বছর সে যদি একসাথে কাজ করার সুবাদে এটা বলে যায়, তখন যদি সেটা কোথাও যৌন হয়রানি হয়ে দাঁড়ায়, তাই না? তো প্রতিটা ক্ষেত্রেই মেয়েদের, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে লোকে আমাদের মুখ চেনে বলে জানে, অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হয় না। এবং সেক্ষেত্রে আমার মতন কিছু মানুষ আছে প্রচুর, তাদেরকে সেই কাজ থেকে বিরত হয়ে যেতে হয়, আমাকেও হতে হয়। আবার এটাও ঠিক আছে, প্রচুর মানুষ আছেন আমাকে ভালোবেসে সম্মান করে কাজ দেন, সেখানে আমি কাজ করি। নিজের লোভ আর আত্মসম্মানের মধ্যে একটাকে বাঁচতে হবে। আমি আত্মসম্মান বেঁচেছি, যারা লোভ বাঁচে তারাই এক একটা অরিন্দমশীল তৈরি। যারা অন্যায় করছেন তারা শাস্তি পাবেন, ওয়ান লাইন স্টেটমেন্ট। আগে মেয়েরা ভয় পেত,
এখনকার যা পরিস্থিতি এরপর মেয়েরা ভয় পাবে না আশা করি। খুব ভালো লাগছে আমার এই আন্দোলনটায় 14 তারিখের যে আন্দোলন, সেখানে তো মেয়েদের অনেক বড় ভূমিকা আছে। তারাই ফ্রন্ট লাইনার, তারা আন্দোলনটা লিড করেছে, আমরা সাথে হেঁটেছি এবং সেখান থেকে আরও অনেক মহিলা, অনেক মেয়ে তারা সাহস পাচ্ছে, জোর পাচ্ছে মনে, এটা অত্যন্ত ভালো দিক। আর এই ঘটনা ঘটার পর বিশেষ করে যারা নিউ কামার ইন্ডাস্ট্রিতে, তাদের অনেক সুবিধে হবে, তারা মনে জোর পাবে এবং এই জাতীয় মানসিকতা যে সমস্ত মানুষদের আছে, তারা তিনি যেই হন না কেন, তারা কিন্তু সাবধান, তারা রাদার সচেতন হয়ে যাবে। এই ঘটনা ঘটাবার আগে তার 10 বার ভাববে। এটা অ্যাজ এ হোল বলবো ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা মানে জিনিস হতে চলেছে। অসংখ্য বা আয়োজনে অভিযোগ থাকে প্রত্যেকটি মানুষের যে কোনো কারণে পরিচালক হোক বা অন্য কিছু হোক, তাদের জন্য যথাযথ শাস্তি হয়, আমরা প্রত্যেকে তাই চাই।